বন্ধুরা, আজ এমন একটি ঘটনা নিয়ে কথা বলবো যা শুনলে আপনি অবাক হবেন আর দেখলে হয়তো চোখ ফিরিয়ে নিতে ইচ্ছে করবে। পবিত্র মসজিদুল হারাম এর ভেতরে কাবার তওয়াফ করতে করতে এক ব্যক্তি এমন কাজ করেছে যা কল্পনাও করা কঠিন। প্রশ্ন হচ্ছে, এটা কি পাগলামি নাকি এর পেছনে অন্য কোনো ভয়ঙ্কর উদ্দেশ্য আছে? জানতে হলে আজকের এই ভিডিওটি আপনি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা বড় ফিতনা সামনে এসেছে। যখনই হারাম শরীফে হারামাইনের ভেতরে যাওয়া হয়, তখনই এমন কিছু অদ্ভুত ও অস্বাভাবিক ঘটনা দেখা যায় যে মানুষ বাধ্য হয়ে যায় দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে নিতে। মনে হয় আল্লাহ আমাদের হেফাজত করুন। মানুষ শুধু নিজের ইবাদত পূর্ণ করে দ্রুত সেখান থেকে বের হয়ে আসতে চায়। একটি ভিডিও সামনে এসেছে কাবা শরীফে তাওয়াফ করার সময় এক ব্যক্তি যার চেহারা ও পোশাক সেই জায়গার উপযুক্ত নয় এমন এক কাজ করেছে যা ভাষায় প্রকাশ করাও কঠিন। আল্লাহ মাফ করুন, কিন্তু বিষয়টি ব্যাখ্যা করার জন্য কিছু কথা বলা অবশ্যই প্রয়োজন। প্রশ্ন হচ্ছে, এটা কি কোনো মানসিকভাবে অসুস্থ ব্যক্তির কাজ? যদি সে মানসিকভাবে অসুস্থও হয়, তবে তার সাথে তো কেউ না কেউ থাকার কথা। আর যদি সে মানসিকভাবে অসুস্থ হয়, তবে সে পূর্ণভাবে লা ইলাহা ইল্লাল্লাহ ও অন্যান্য জিকির কিভাবে পড়ছে? لا إله إلا الله إلا الله لا إله 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 إلا الله। ভিডিওতে দেখা যায় এই ব্যক্তি তুরস্ক থেকে এসেছে এবং তাওয়াফ করার উদ্দেশ্যে সেখানে উপস্থিত হয়। সবাই জানেন এই স্থানে পুরুষদের জন্য ইহরাম ছাড়া প্রবেশ অনুমতি নেই। সরকার ইহরাম ছাড়া কাউকে সেই প্রাঙ্গণে ঢুকতে দেয় না। পুরুষদের জন্য সাহানে অর্থাৎ খোলা চত্বরে প্রবেশ তখনই অনুমোদিত যখন তারা উমরা বা তাওয়াফের জন্য ইহরাম পরিহিত থাকে। কিন্তু এই ব্যক্তি ইহরাম পরিহিত নয়। সাধারণ পোশাকে কাউকে সেখানে দেখলে সাধারণত তাকে সরিয়ে দেওয়া হয়। সম্ভবত সে প্রবেশদ্বার দিয়ে ইহরাম পরেই ঢুকেছিল এবং ভেতরে এসে কোনোভাবে তা খুলে ফেলেছে, অথবা ইহরামের নিচে অন্য পোশাক পরে রেখেছিল এবং পরে তা প্রকাশ করেছে। দ্বিতীয় বিষয় হলো, সে কাবা শরীফের দিকে কি নিক্ষেপ করছে। ভিডিওতে দেখা যায় সে জুতো নিক্ষেপ করছে এবং একই সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে। আশেপাশের লোকেরা তাকে থামানোর চেষ্টা করছে এবং বলছে, নিরাপত্তা বাহিনী তোমাকে ধরে ফেলবে। আমার মনে হয় না সে শেষ পর্যন্ত রেহাই পেয়েছে, কারণ সেখানে কড়া নজরদারি থাকে। নিরাপত্তা কর্মীরা এহরাম পরিহিত অবস্থায় সাধারণ মানুষের মতোই তাওয়াফে অংশ নিয়ে নীরবে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন, যাতে কাউকে খারাপ উদ্দেশ্য না আসে যাতে কেউ খারাপ উদ্দেশ্যে না আসে। এই ধরনের ঘটনা এই প্রথম নয়। অনেক সময় মানুষ বিষয়টি এড়িয়ে যায়, কিছুই বলে না। হারাম শরীফে অনেকেই গেলাফে কাবার সাথে বিভিন্ন জিনিসের স্পর্শ করায় বা লাগিয়ে দেয়। কেউ টাকা লাগায়, কেউ খাবার, আবার কেউ অন্য কিছু। যদিও এগুলোর পেছনে তাদের সরল বিশ্বাস থাকতে পারে, কিন্তু কখনো কখনো সন্দেহজনক বস্তু লাগানো হয় যার উদ্দেশ্য শয়তানি কাজ বা জাদুটোনা হতে পারে। এই ব্যক্তির উদ্দেশ্য কি ছিল, শয়তানি কাজ নাকি জাদুটোনা, তা আল্লাহ তাআলাই ভালো জানেন। সে প্রথমে একটি জুতা নিক্ষেপ করে, তারপর আরেকটি তুলে নিয়ে কিছু পরীক্ষা করে, আবার একই কাজ করে। এই ধরনের ঘটনায় সাধারণ মানুষের উচিত নয় নিজেরা ব্যবস্থা নেওয়া, বরং নিরাপত্তা বাহিনীকে জানানোই যথেষ্ট। কিন্তু ভাবুন তো, কি ভয়ঙ্কর মানসিকতা হলে কেউ এমন পবিত্র স্থানে এসে এই রকম কাজ করতে পারে। নিশ্চয় সে মুসলিম, কারণ ভিসা নিয়ে অনুমতি নিয়ে এসেছে। তাহলে কিভাবে এমন দুঃসাহস হয়?